কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি তালের ক্ষীর। তাহলে আসো দেখে নিই আমি কিভাবে করছি তালের ক্ষীর। সঙ্গে থাকো। আজ বানাচ্ছি তালের ক্ষীর। তার জন্য একটা প্যানে সামান্য জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ। সরাসরি দুধ যদি প্যানে দেওয়া হয় না, অনেক সময় দুধটা প্যানের সঙ্গে আটকে যায়, তো জল দিয়ে দিলে সেই সমস্যাটা আর হয় না। খুব ভালো করে দুধটাকে এখন আমি ফুটিয়ে নেব। খুব সুন্দর করে জাল করে নিয়ে পরিমাণ মতন দিয়ে দিয়েছি দুধের মধ্যে চিনি দিয়েও খুব সুন্দর করে জাল করে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে একদম দুধের সঙ্গে মিশে গলে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেব তাল। দুধটা সুন্দর করে জাল করে নিয়েছি, তাল দিয়ে দিয়েছি। তালটা অ্যাকচুয়ালি মা পাঠিয়েছে বাড়ির থেকে। তালটার থেকে আস্ত তাল থেকে আমার ভাইপোই তালটা বের করে জ্বালিয়ে দিয়েছে, কারণ মায়ের হাতের ব্যথাটা না খুব বেড়েছে, যার জন্য মা আস্ত তাল থেকে তাল বের করতে পারেনি। আর এই তাল না কখনো দুধের মধ্যে দিয়ে বেশি নাড়তে নেই। বেশি নাড়াচাড়া করলে না তালের যে দুধের মধ্যে যে একটা খিরখির ভাব হয়, সেটা আর হয় না। সেই জন্য দুধের মধ্যে তাল দিয়ে খুব আলতো হাতে তালটাকে জাস্ট সরিয়ে নিতে হবে, যাতে তলায় তালটা বসে না যায়। দেখো খুব সুন্দর করে আমি আস্তে আস্তে তালটাকে সরিয়ে সরিয়ে নাড়িয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধের সঙ্গে। এইভাবেই করে নিতে হবে। একবারে তালটাকে দুধের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু সেই খিরখির ভাবটা আর আসবে না। এখানে না জ্বালাতে জ্বালাতে বুঝতে পারছি যে তালটা আমার বেশি হয়ে গেছে, দুধটা আমার কম হয়ে গেছে। তার জন্য এখন আরও হাফ লিটার দুধ তার জন্য এর মধ্যে এখন মিশিয়ে নেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। কারণ তালটা আমি বুঝে উঠতে পারিনি, দুধের পরিমাণটা আর একটু বেশি দরকার ছিল। কোনো অসুবিধা নেই, এখন মিশিয়ে নিয়েছি দুধটাকে। খুব সুন্দর করে দেখো জাল হয়ে যাচ্ছে তালের সঙ্গে। আর এইভাবে জাল করতে করতে না এটাকে একদম ক্ষীর আকার ধারণ করিয়ে নিতে হবে। বেশি সময় লাগবে না, তালের সঙ্গে জাল দিলে খুব তাড়াতাড়ি এটা খুব গাঢ় হয়ে যাবে। দেখো কতটা গাঢ় হয়ে এসছে। আর এটা না খেতে দারুণ হয়। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এইভাবে তাল ক্ষীর করে খেয়ে দেখবে। আমার তো ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। অবশ্য আমার মায়ের হাতের বানানোটা সব থেকে বেশি ভালো লাগে। খুব সুন্দর বানায় আমার মায়ের তাল ক্ষীরটা। আর এটা আমার রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু একবার অবশ্যই রুটির সঙ্গে সার্ভ করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা গাঢ় হয়ে এসছে। আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, কারণ এটা একদম খিরখির হবে। আর এটা খেতে হয় দারুণ। চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, কারণ তালটাও মিষ্টি হয়, দুধটাও মিষ্টি থাকে, সেই হিসাবে চিনিটা তোমরা ইউজ করো। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটাকে ব্যবহার করেছি এখানে। এটা খেতে হয় দারুণ, এতটাই টেস্টি হয় খেতে, কি বলবো তোমাদেরকে। একবার অবশ্যই রুটির সঙ্গে খেয়ে দেখবে। গরম গরম রুটির সঙ্গে তালের ক্ষীর কিন্তু দারুণ লাগে। দেখো ক্ষীরটা আমার অনেকটা শুকিয়ে গেছে। ক্ষীর আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তালের ক্ষীর কিন্তু আমার একদম ডান। আমার তো তাল ক্ষীর রুটির সঙ্গে ভীষণ পছন্দ, সেই জন্য আজ আমি তাল ক্ষীরটাকে রুটির সঙ্গে সার্ভ করছি। তোমরা কিন্তু একবার অবশ্যই তাল ক্ষীর রুটির সঙ্গে সার্ভ করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে।
আমার বানানো তালখির তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।